সেখানে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আপনারা কিন্তু শুনতে পারলেন 15 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আবেদন করেন, তারপর 1 জানুয়ারি থেকে নিয়ে কিন্তু 15 জানুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে। লাইভ ঘোষণা আপনারা শুনতে পারলেন। তো মূলত আপনাদেরকে এই ফর্মটি সবাইকে ফিল আপ করতে লাগবে যাদের ফসলের ক্ষতি হয়েছে কিংবা হয়নি। কেননা বলছি, যাদের রবি সিজনে অলরেডি ফসলের ক্ষতি হয়ে গিয়েছে এবং যাদের সামনে দিনে হতে পারে, এইগুলো জানেন আপনারা আগেই কিন্তু ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে হয়, তারপরে কিন্তু টাকা পাওয়া যায়। তো এই ফর্মটি ফিল আপ করলেই মূলত আপনারা 20, 30, 40 হাজার যায় যতটুকু জমির জন্য আবেদন করবেন সে ততটুকু জমির কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল অংশে যাচ্ছি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। যদিও আমি ডেডিকেটেড এই নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওটা খুব কম সংখ্যক মানুষই দেখেছেন, তাই অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন। তো দেখুন, এই ফর্মটি আপনার 200 টাকা ক্যাম্পেই অ্যাভেলেবেল হয়ে যাবে কিংবা কৃষি অফিসে অ্যাভেলেবেল হয়ে যাবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। প্রথমত আপনারা দেখে নিচ্ছেন রবি সিজন 2023-24 মৌসুমের জন্য। প্রথমত এখানে কৃষকের নাম লিখতে লাগবে, তারপর ওনার যিনি অভিভাবক হবেন, পিতা যদি হয় পিতা, মাতা, স্বামী যে হবে তার উপর টিক দিয়ে এখানে নাম লিখতে হবে। এরপর এখানে বয়স কত হচ্ছে সেই বয়স লিখবেন, উনি পুরুষ নাকি মহিলা তার উপর টিক দিবেন। এরপর ভোটার কার্ড অবশ্যই রয়েছে, অবশ্যই ভোটার কার্ডের যে ইফিক নাম্বার সেটা বসাবেন। তারপর জাতি কি রয়েছে, সাধারণ নাকি তপশালি উপজাতি, তারপর তপশালি আপনাদের জাতি বা উপজাতি বা ওবিসি যেটা হবে সেটার উপর এখানে টিক দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার লিখবেন, তারপর আধার কার্ডের নম্বর অবশ্যই দিতে লাগবে। তারপর রয়েছে বসবাসের ঠিকানা, আপনার গ্রামের নাম লিখবেন এখানে। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে লিখে দেবেন। এরপর এখানে ব্লকের নাম লিখবেন, এখানে জেলার নাম লিখবেন, এখানে কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না, যদি আছে তাতে হ্যাঁতে, নতুবা এখানে নাতে টিক দেবেন। এরপর কৃষক বন্ধু আইডি, যদি আপনার কৃষক বন্ধুতে আবেদন করা থাকে তাহলে কৃষক বন্ধুর এখানে আইডিটা বের করে লিখবেন। কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখলেই আপনার সেখানে কেবি আইডি বলে একটি পেয়ে যাবেন, সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। এরপর বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো আপনার যে জমি হচ্ছে যদি আলাদা আলাদা করে হয় সেক্ষেত্রে এক সিরিয়াল দিয়ে কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। প্রথমে এখানে রয়েছে দেখুন অধিসূচিত ফসলের নাম, আপনি যে ফসলের ক্ষতি হয়েছে বা সামনে দিনে যে ফসলের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই ফসলের এখানে লিখবেন। ধরেন আপনার বর্তমানে মূলো, শাকসবজি বা আপনাদের এরকম কোনো ফসলের ক্ষতি হয়েছে সেই ফসলের নাম লিখবেন। তারপর আপনার সেই অধিসূচিত এলাকা অর্থাৎ জমিটি কোথায় রয়েছে সেই ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর মৌজা ও জেএল নংটা লিখবেন, খতিয়ানে পেয়ে যাবেন, এখানে খতিয়ান নম্বর লিখবেন। এরপর এখানে দাগ নাম্বার খতিয়ান বা পর্চাতে পেয়ে যাবেন, সেটা দেখে লিখে দিবেন। এরপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা, আপনার যে ক্ষতিটি হয়েছে বা সামনে দিনে বিমা করতে চলেছেন সেই জমিটি কতটা পরিমাণ সেটা একরে লেখা থাকবে, দেখবেন পর্চায়, সেই একরে দেখে দেখে আপনারা লিখবেন। এরপর এখান থেকে আসার পর আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে এখানে নিজস্ব লিখবেন, যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে ভাগ চাষি, এছাড়াও যদি ভাড়া নেওয়া চাষি হয়ে থাকেন তাহলে ভাড়া নেওয়া চাষিতে লিখবেন। তারপর ফসলের রোপণের সম্ভাবনা তারিখ, যদি আপনার অলরেডি ক্ষতি হয়েছে তাহলে যে তারিখে ক্ষতি হয়েছে সেই তারিখটি লিখবেন, কিংবা যদি আপনি রোপণ করবেন তো সেই ক্ষেত্রে কত তারিখে করতে পারেন, আলু, ধান এরকম কিন্তু অনেক রয়েছে, সেটার এখানে তারিখটি লিখবেন। তারপর আপনারা এরকম করে সিরিয়াল বাই সিরিয়াল আরও অন্যান্য জমির তথ্য হলে এখানে দিতে পারেন। এরপর কৃষকের ব্যাংকের বিবরণ, এখানে বলা হয়েছে যে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই কিন্তু আপনার সংযুক্ত থাকতে লাগবে ব্যাংক অ্যাকাউন্টে। তারপর এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টের আপনার নাম লিখবেন, আপনার পাসবই যেটা রয়েছে সেটা লিখবেন। এরপর এখানে ব্যাংকের নাম লিখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন, তারপর আপনার যে ব্যাংকটা রয়েছে সেটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চ লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরন সেভিং হবে। তো আপনারা এগুলো সমস্তটাই ডিটেলস পেয়ে যাবেন আপনার পাসবইয়ে। তারপর এখানে বলা হচ্ছে কোনো প্রিমিয়াম নগদে দেওয়া হবে না, যদিও আলু এবং আখের জন্য লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে নগদে দিতে হবে না। তো এরপরে দেখুন এখানে বলা হয়েছে কৃষকের দাখিলযোগ্য নথি, অর্থাৎ আপনাকে কী কী দিতেই লাগবে। কেওয়াইসি নথি অর্থাৎ ভোটার কার্ড আপনার আবশ্যিক দিতেই লাগবে, তারপর আধার কার্ড দিতে লাগবে। তারপর বলা হয়েছে পাসবইয়ের জেরক্স কপি, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তারপর খতিয়ান বা ফর্সা, যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে এবং যদি আপনি ভাগচাষী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটি শংসাপত্র গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখিত আকারে নিতে লাগবে। এরপরে আপনারা এই ঘোষণা করছেন যে আমি এর আগে কোথাও আবেদন করিনি এবং আমার দেওয়া সমস্ত তথ্য সত্য। এরপর এখানে একজন সাক্ষী সই এবং এখানে আপনি নিজে একটা সই করবেন বা টিপ সই দিবেন। এরপর এখানে প্রাপ্তির শিকারের এখানে আসার পর
যদি এটা ফিল আপ করতে হয় না তো ফিল আপ করে দেবেন। শ্রী শ্রীমতী যেটা হবে, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে শ্রী বা অন্যথায় শ্রীমতী, এখানে নাম লিখবেন। তারপর অভিভাবকের নাম লিখবেন, যিনি আবেদন করছেন ওনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ওনার ব্লকের নাম, ওনার এখানে জেলার নাম, তারপর কত তারিখে জমা নেওয়া হচ্ছে সেই বা যত তারিখে দিচ্ছেন জমা সেই তারিখটি লিখবেন, কোন ফসলের জন্য আবেদন করছেন সেই ফসলের এখানে নাম লিখবেন। এরপর কত একর জমিতে আপনি আবেদন করছেন যেটা আপনারা উপরে লিখলেন সেটার আপনার মোট কতটা হচ্ছে সেই হিসেব করে কিন্তু আপনাকে মোট একরটা এখানে লিখতে লাগবে। এরপর শ্রী শ্রীমতী এখানে নাম লিখবেন, তারপর এখানে ব্যাংকের নাম, তারপর এখানে শাখার নাম, তারপর এখানে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তো এরপর আপনার হয়ে গেল, এখানে আর কিছু করতে হবে না। এই ফর্মটি আপনারা কিন্তু যে ডকুমেন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আবেদনের সময় জমা দিলেই আপনারা কিন্তু আপনার জমিতে যতটা পরিমাণ ক্ষতি হয়েছে তার উপর ডিপেন্ড করে 20, 30, 40 বা 10-15 হাজার যে যতটা পাওয়ার যোগ্য সে কিন্তু অতটাই পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটা বুঝতে পারলেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকে বেশি মাত্রায় শেয়ার করুন। পেজে নতুন হয়ে থাকলেও পেজটিকে ফলো করে রাখুন, পরবর্তী নেক্সট আপডেট যখন টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে দেবো।